কিরে তোর তো আজকে রেজাল্ট দিছে, রেজাল্ট কি খবর? ফিরে কথা বলছ না কে? আবার তো ফেল করছি। ফেল করছিস মানে? তুই ফেল করবি কে লিগা? তোর কেন টিয়া পয়সা কম দিছি নাকি বাচ্চা কম দিছি? তুই ফেল করে মরলি না কে লিগা? তুই আমার সামনে কে লিগা? তোর মুখটা তোমার দেখবার মনে হইতেছে না। তোর নেল বলে তো আমার দরকার নাই। তোর নেল কোলান দেশ তোর আমার প্রয়োজন নাই, তুই যা বাইরে থেকে যা। তোর কি খাওয়ানোর কম দে? জমিদারের গুলা শরম লজ্জা নাই, ফেল করে খাবার বই বলছে। শরম তো থাকা দরকার। তোর নেল বলে আমার দরকার নাই, বাইরে যা তুই, তোর কোনো খাওয়া নাই, যা। যা যা, কই যে খাবি, কই যে খাই দি, জমিদারের গুলা খাই গা। গাছে দড়িটা ভাই কি করে? গলায় দড়ি দিব নাকি? আরে এই কি করতেছো এটা? তুমি গলায় দড়ি দিতেছো কারণ কি? তুমি কি জীবনটা খেলা পাইছো? তুমি গরিব মেয়ের ছেলে না? তুমি গলায় ফাঁসি দিতেছো কারণটা কি? আমি পরীক্ষায় ফেল করছি। ফেল করবার দিকে গলায় দড়ি দিবা? আব্বা বাড়ি থেকে বাইরে ফির দিছে। তোমার বাবা কিভাবে বাড়ি থেকে বের করে দেয়? চলো তোমার বাবার কাছে। চলো কই যেতেছো? আরে তুমি শোনো নাই, হানিফের ছেলেটা তো পরীক্ষা ফেল কইরা ফার্স্ট টাইম গাইছে, দেখতে দিতেছি। হানিফের ছেলে গলায় দড়ি দিয়ে মরে গেছে। আপনি আপনার ছেলের খবর রাখছেন? সেও তো পরীক্ষা ফেল করার পর গলায় দড়ি দিতে গেছে। এই মিয়া, তুমি এটা কি করলা হল? আপনার ছেলে ফার্স্ট টাইম কি কইরা? কি কও? আমার বাজার কই? বলছেন আমার ছেলে কইছে। আপনি আপনার ছেলের সাথে কেমন আচরণ করছেন? আপনার ছেলে যে সাধারণ পরীক্ষা ফেল করছে, আপনি তার সাথে যে আচরণ করছেন, তাকে তার খাবার বন্ধ করে দিয়েছেন, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, সে ডিপ্রেশনে চলে গেছে। ফেল করার পর তো একটা স্টুডেন্ট এমনিতেই ডিপ্রেশনে থাকে রেজাল্টের আগে থেকে। আপনার উচিত ছিল আপনার ছেলে পাশে থাকা। সে ফেল করেছে, আপনার খুশি হওয়া উচিত ছিল যে এই বছর তুই ফেল করেছিস, ইনশাল্লাহ পরের বছর ভালো একটা রেজাল্ট করবি। আপনার পাশে থাকা উচিত ছিল, তাকে বোঝানোর উচিত ছিল। মানুষ ব্যর্থ হওয়ার পরে সফলতা পায়। পাস এবং ফেল এটা তো জীবনেরই একটা অংশ। আপনি যদি আপনার ছেলেকে দিনী শিক্ষা শিক্ষিত করতেন আজকে, সে কখনো এরকম একটা ডিসিশন নিত না। আজকে যদি গলায় দড়ি দিয়ে আপনার ছেলে মারা যেত, এই শাস্তি কি জানেন? কেউ যদি গলায় দড়ি লাগিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সে শুধু জাহান্নামে ফাঁস লাগাতেই থাকবে। সেদিন আপনি বাবা হিসেবে ব্যর্থ বাবা, কখনো এভাবে শাসন করবেন না। আমার ছেলে কি সত্যি আত্মহত্যা করেছে? না, গেছিল, আমি ফিরে আনছি। ওই যে আপনার ছেলে। আপনি আমার ক্ষমা করে দিন। আমি ভালো ছিল।